সকাল সকাল আজকে অনেকটাই কাজ আছে বাড়িতে, তার জন্য একটু সকাল সকালে উঠে গেলাম। কিসের কাজ চলো তোমাদেরকে সবটাই বলছি। হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো সকালবেলা উঠেই তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখিয়ে দিলাম। বেশ ভালো ছিল ওয়েদারটা, মোটামুটি একটা রোদ ছিল, তারপর হাওয়া ছিল। আর দেখো গাছে কতগুলি ফুল ফুটে রয়েছে, কিন্তু এই ফুলগুলি একটা দিয়েও ঠাকুরের কাছে পুজো দেওয়া হচ্ছে না 1 মাস ধরে আমাদের। কেন তোমরা আশা করি শুনে একটু হলেও বুঝতে পেরেছ। যাই হোক, দেখো অনেকগুলি কাপড় এদিকে ভিজিয়ে নিলাম, আর দেখো এদিকে কত জিনিস, এগুলো সবগুলি ধুতে হবে। তো এগুলো মা করবে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো এদিকে আমি কাপড়টা ধুয়ে নিয়েছিলাম, সব তো আর ভিডিও করা পসিবল হয় না, তার জন্য কাপড়টা ধুয়ে আমি এদিকে চলে গিয়েছি কাপড়গুলি ছড়িয়ে দেওয়ার জন্য। এরকম স্পিডে যদি আমরা বাস্তবে কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো বলো তো। যাই হোক, দেখো এদিকে কাপড় চাপড় সব শুকানোর জন্য আমি দিয়ে দিয়েছি। তারপর আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। মা এদিকে বাইরে কাজ করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর পুরো পরিষ্কার করতে হবে। চলো এবার বলি কেন আমরা ধোয়াধুয়ি করছি। আমাদের 1 মাস ওষুধ ছিল, আমার ভাইয়ের ছেলে হয়েছে, তো আজকে আমাদের ওষুধ যাওয়ার পথে, তার জন্য আমরা সব কিছু ধোয়াধুয়ি করছিলাম। তো দেখো রান্নাঘর তো সব পরিষ্কার হয়ে গেছে। এদিকে দেখো বাসন টাসন সব ধোয়া কমপ্লিট, আর এদিকে মা বাইরের জিনিসগুলো যা ছিল সব ধুয়ে দিয়েছে। তারপর দেখি দেখো বাইরে এত হাওয়া দিচ্ছিল, কাপড় টাপড় সব পড়ে যাবে এরকমভাবে হাওয়া দিচ্ছিল। যাই হোক চলো কাজ টাজ করে এখন আমি ঘেমে একাকার, এখন স্নান না করলে একদমই হবে না। স্নানে যাওয়ার সময় তো ভিডিওটা শেষ করেছিলাম, স্নান থেকে এসে আবার স্টার্ট করে দিলাম। তো দেখো স্নান থেকে এসে আমি ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। ঠাকুরকে তো আর ঠাকুর ঘরে পুজো দেওয়া যাচ্ছে না, আশা করি কালকের থেকে দিতেই পারবো। তো আজকে মানে এই 1 মাস আমরা ঠাকুরকে এইভাবেই দেখিয়েছি, মানে আমাদের বেডরুমে একটা ঠাকুর আছে, ওইখানেই আমরা 1 মাস ধূপ দেখিয়েছি। অনেক সময় ইচ্ছে হলে ফুল এনেও দিয়েছি। ফুলটা একটু স্কিপ করারই চেষ্টা করেছি, কারণ ফুলের মধ্যে ভীষণ পিঁপড়ে থাকে, আর পিঁপড়েগুলো সব কাপড়ের নিচে দিকে ঢুকে যায়, তার জন্য ঠাকুরকে মোম আর ধূপকাঠি দিয়েই 1 মাসটা কাটিয়ে দিয়েছি। তো ঠাকুরকে ভালো করে দেখিয়ে সারাটা ঘর ভালো করে ধূপধুনা দিয়ে দিয়েছি। তারপর দেখো চলে আসলাম একটু স্কিন কেয়ার, মানে সেই সকালে স্নান করার পরে যা যা থাকে, শরীরে একটু লোশন আর মুখে একটু ক্রিম, এইটুকুই আমার স্কিন কেয়ার। তারপর এদিকে চলে আসলাম গ্যাসটা লাগিয়ে দেওয়ার জন্য। আমার মা গ্যাস লাগাতে পারে না, আমিও পারতাম না, কিন্তু ছোটোবেলায় বাবাকে দেখতাম এভাবে লাগাতো, তো ওইভাবে আইডিয়া করে করে আমি শিখে নিয়েছি। তারপরও প্রথম একটু অসুবিধে হতো, এখন আর অসুবিধাটা হয় না। কিন্তু একটা জিনিস বাবার থেকে আমি শিখে নিয়েছি, মানে আই কন্ট্যাক্ট বলতে পারো, এই যে মানে চেক করাটা, মানে আমার বাবা সব সময় দেখতাম সিলিন্ডারটা ঠিক করে সবসময় এভাবে কাঠিটা জ্বালিয়ে চেক করতো। জানি না কেন চেক করতো, আমিও জানি না কেন চেক করি, তবে বাবা করতো তাই আমি এখন করি। জীবনের অনেকটা কম সময়ই বাবার সাথে কাটিয়েছি, তবে বাবার স্মৃতিগুলো তো মনে পড়ে, বাবার কথা তো মনে পড়ে, কিন্তু বাবার কিছু কিছু কাজ এগুলো যদি নিজে মানে করতে পারি, সত্যি এগুলো মানে ভীষণ ভালো লাগে, মনের মধ্যে খুব তৃপ্তি আসে। যাই হোক দেখো কাজগুলো করে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ একটু গুছিয়ে দিলে রান্নাটা করতে সুবিধা হয়। দেখো র্যাকটা ধোয়া হয়েছিল, কিন্তু এতটা ময়লা ছিল, তারপর র্যাকটা একটু মুছে দিলাম, মুছে চলে গেলাম সোজা জল আনতে। তো আজকে আমাদের ফিল্টারে জল দেওয়া হবে না, দিলে নাকি আবার কালকে আবার ধুতে হবে, তার জন্য আর জল টল দেওয়া বন্ধ। তো 2 বোতল জল আমি বাজার থেকে নিয়ে আসবো, তো ততক্ষণ সকালবেলা তো একটা খেতে হবে, তার জন্য বৌদির বাড়ি থেকে জলটা নিয়ে আসলাম। জলটা খেয়ে যা তৃপ্তি লাগলো, সকাল থেকে তো অনেক কাজ হলো, এখন তো খিদে পেয়ে গেছে, তাই না? কিছু তো খেতে হবে, কাজ করলে কি শুধু হবে, পেটে তো দিতেই হবে। তো দেখো কি খাবো ভাবতে ভাবতে মনে পড়েছে যে না, ঘরের মধ্যে ম্যাগি আছে, ম্যাগি সিদ্ধ করে খেয়ে নিই। তো 3 জনের জন্য 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। সত্যি কথা বলতে আমি 3 প্যাকেট না, মানে আমার একা আমি 5 প্যাকেট ম্যাগিও আমি খেতে পারি, কারণ আমার ম্যাগি হচ্ছে ভীষণ পছন্দের একটা খাবার। তোমরা কি খেতে পারো? আর তোমরা ম্যাগি কিভাবে খেতে পছন্দ করো? ভাজা, সেদ্ধ, নাকি মানে সেদ্ধর মধ্যে আবার ক্যাটাগরি আছে, স্যুপ, নাকি একদম শুকনা? আমার তো যেভাবেই করি সেইভাবেই ম্যাগি খেতে ভালো লাগে। তো কি আর বলবো, ম্যাগির টেস্ট তো সে একরকমই থাকে, এটা আর বলার কিছু নেই। তারপর ম্যাগিটা খেতে খেতে চলে আসলো এদিকে জল, 2 বোতল জল সারাদিনের জন্য। এই 2 বোতল জল দিয়ে কাটাতে হবে আজকে সারাটা দিন।
তারপর চলে আসলাম ঘরে। দেখো এদিকে ঘরে যা অবস্থা হয়ে রয়েছে কি আর বলবো, কারণ সব কিছু ধোয়াধুয়ি হয়েছে, স্বাভাবিক ঘর দুয়ার একদম নোংরা। আর ঘর দুয়ার যদি নোংরা বলতে মানে বেড কাভার পাতা ছিল না, সোফার মধ্যে কাভার ছিল না, এরকম হয়ে রয়েছে। দেখো তো সোফাটা অনলাইন থেকে কিছুদিন আগেই এনেছি, তো সোফার কাভারটা এরকম ময়লা হলে মনে হয় এটা দেখা যাবে, তো মা বললো একটু ঢেকে দিতে, তো এটা দিয়ে দেখছি ভালো লাগছে না, তারপর একটু অন্য একটা বেড কভার দিয়ে আপাতত ঢেকে দিয়েছি। সোফার কাভার অর্ডার করব ভাবছি কিছুদিন পর, তো তখন যখন কাভারটা এসে যাবে তখন এটা চেঞ্জ করে নেবো। আপাতত কীরকম লাগছে একটা কমেন্ট করে জানিও। দেখো ঘরটা এরকমভাবে গুছিয়েছি, কীরকম লাগছে। আর এই দেখো ঘরের সব আসবাবপত্র আছে এখানে, এই জায়গাটা একটু স্কিপ করব। এদিকে সকালবেলায় তো ম্যাগি খেয়েছিলাম আর ভাত খাওয়া হয়নি। আর দুপুরের জন্য মা একদম নর্মাল কিছু রান্না করেছিল, তার সাথে ছিল ডিমের বড়া। তো ডিমের বড়া থাকলে সত্যি কথা বলতে আর কিছুই লাগে না। এদিকে দেখো আকাশের অবস্থা, এই রোদ, এই মেঘ করছে, আবার সাথে কিছু বাতাসও আছে, জানি না কখন নামবে, আদৌ কি নামবে কি না। দেখো এদিকে ডিম বড়া তো হয়ে গেছে। তো কী ছিল মেনু চলো শেয়ার করি। দেখো ছিল এদিকে চাক আলু ভাজা, সাথে ডাল, আর ছিল ডিমের বড়া। মানে সব থেকে ফেভারিট খাবার, সাদা মাটার মধ্যে সব থেকে ফেভারিট খাবার। একদম কাজটা সারার পর একদম ভালো লাগছিল না যে অন্য কিছু রাঁধার, আর সেভাবে কিছু ছিল না ঘরে, কারণ সব কিছু ধোয়া মোছা হয়ে গিয়েছিল। তার জন্য একদম নর্মাল খাবার রান্না করতে মাকে বলেছি, তার জন্য ভাজা, ডাল আর ভাত। তোমাদের কীরকম লাগে এই খাবারটা আমাকে একটা কমেন্ট করে জানিও। তারপর দেখো বিকালবেলা এদিকে ঝড় বৃষ্টি কী আর বলবো, মানে উড়িয়ে নিচ্ছিল। আমি যদি দাঁড়িয়ে থাকতাম আমাকে উড়িয়ে নিয়ে যেত, এরকম একটা অবস্থা। গরম তো আজকে যা দিয়েছে, প্রচুর গরম, তার মধ্যে অনেক কাজ ছিল, মানে আজকের গরমটা প্রচুর দিয়েছে। তার সাথে এই বৃষ্টিটা সত্যি মনটা ভরে গিয়েছে, এই বৃষ্টিটা দেখে অনেকটাই শান্তি পেয়েছি বৃষ্টিটার কারণে। যাই হোক চলো ভিডিওটা কীরকম লাগলো জানিও।